ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু হলো অনশন। জানানো হয়েছে 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত। সঙ্গে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদও তাদের কর্মসূচিতে রয়েছে। নাগরিক সমাজকে তাদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সাংবাদিক বৈঠকে জানানো হয়, অনশনে প্রথম বসছেন সারডাঙ্গা হাই স্কুলের শিক্ষক পঙ্কজ রায়। এসএসসি দফতরের সামনে বুধবার থেকেই অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েকজন। এবার তাদের মধ্যে থেকেই 4 জন অনশনে বসতে চলেছেন। সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছেন, যতক্ষণ না যোগ্যদের তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত নড়বেন না তারা। সাংবাদিক বৈঠকে এসএসসি 2016 প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ মঞ্চের তরফে সুমন বিশ্বাস বলেন, চেয়ারম্যান বলেছেন যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু কবে হবে বলেননি। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যদি সত্যই যোগ্যদের চাকরি বাঁচাতে চান তাহলে এটা প্রকাশ করতে সময় লাগার কথা নয়, কারণ মিরর ইমেজ অনলাইনেই রয়েছে। এরপরেই তারা জানান, বুধবার রাতভর শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন তাদের একাংশ, অথচ অভিযোগ তাদের ত্রিপল বিছানোরও অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। তাই এবার রোদ বৃষ্টি মাথায় নিয়েই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা।